অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে থট অফ বিল্লাল। 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে, যা প্রতি মাসে মাসে 15 লাখ টাকা প্রায় ইনকাম করছে এই থট অফ বিল্লাল। চলুন থট অফ বিল্লালের মুখে শুনি যে আসলে কি সে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে কিনা। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। দেখলেন, সে কিন্তু 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছে। সে কিন্তু নিজেই বলেছে প্রতি মাসে মাসে প্রায় 15 লাখ টাকা ইনকাম করছে। এখন কথা হচ্ছে, এই ইনকামগুলো দেখে তো আসলে পুরা মাথা নষ্ট হয়ে গেছে, আমারও কিন্তু পুরা মাথা নষ্ট হয়ে গেছে। তো যারা আসলে নতুন নতুন কাজ করতেছে বা যারা নতুন আসলে ফেসবুকে কাজ করতে চায় বা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, আপনাদের মাথা কিন্তু পুরা নষ্ট হয়ে গেছে গা এই থট অফ বিল্লালের ইনকাম শুনে। আসলে বিশেষ করে আমারও কিন্তু মাথা পুরাই নষ্ট হয়ে গেছে এই থট অফ বিল্লালের ইনকাম দেখে। কারণ প্রতি মাসে প্রায় 15 লাখ টাকা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, থট অফ বিল্লাল যে ইনকাম করে এর চাইতেও কিন্তু বেশি টাকা ইনকাম করে আরও কিছু কিছু চ্যানেলগুলো রয়েছে। যেমন সময় টিভি যে ইউটিউব চ্যানেল আছে, তার কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে প্রায় 26 মিলিয়ন প্লাস আছে। আর যমুনা টিভি, তার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 27 মিলিয়ন প্লাস আছে। আরেকটা হচ্ছে বিজি ফান লিমিটেড। তো এগুলো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু 27 মিলিয়ন প্লাস। তো এখন আপনি তাদের ভিডিওগুলো দেখেন যে ভিউ কেমন হয়। আপনি একটু ইউটিউবে সার্চ করে দেখেন বা ফেসবুক পেজগুলোতে দেখেন। এই থট অফ বিল্লাল তো 3 মাসে 44 টাকা ইনকাম করছে। তো এই সময় টিভি, যমুনা টিভি, বিজি ফান লিমিটেড যে এগুলা যে ইউটিউব চ্যানেলগুলো আছে, তারা কিন্তু মাসে এর থেকে বেশি টাকা ইনকাম করতেছে। তো আসলে এটাই হচ্ছে বিষয়। তো থট অফ বিল্লালের চাইতেও কিন্তু অনেক অনেক টাকা বেশি ইনকাম করে এই সময় টিভি, যমুনা টিভি, বিজি ফান লিমিটেড এইসব চ্যানেলগুলা। আর আপনারা এই সাধারণত থট অফ বিল্লালের ইনকাম দেখে মাথা আপনাদের পুরাই নষ্ট হয়ে গেছে। তো আমারও মাথা কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে। আর থট অফ বিল্লাল কিন্তু একদিনে কিন্তু এত বড় হয় নাই। সে কিন্তু আস্তে আস্তে কিন্তু কি অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে, তারপরে কিন্তু সে কিন্তু এই জায়গায় কিন্তু আসতে পেরেছে। তো প্রথমে কিন্তু থট অফ বিল্লাল সে কিন্তু আগে কিন্তু একটা হোটেল বয় ছিল, মানে তার সংসার চালানোর মতো আর কি তেমন আর কি ছিল না। তার লেখাপড়া চালাইতে আর কি সমস্যা হয়েছিল। তখন সে কক্সবাজারে একটা হোটেল বয় হিসাবে কাজ করত। তো এর পাশাপাশি তখন সে টিকটকে বা অন্যান্য ফেসবুক পেজে এভাবে ভিডিওগুলো দিত। তো এক সময় এভাবে ভিডিওগুলো দিতে দিতে তার কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং তার ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে। তো বর্তমানে থট অফ বিল্লালের ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা কিন্তু 2 মিলিয়ন প্লাস। তো এই হচ্ছে বিষয়। আর একটা, এই থট অফ বিল্লালের যেগুলো ভিডিওগুলো দেয় সেগুলো হচ্ছে ছন্দময় থাকে, বাস্তব জীবন নিয়ে ছন্দে, মানে কবিতা মানে মিলিয়ে মিলিয়ে ছন্দ বলে এইসব ভিডিও মানুষকে অনুপ্রাণিত করে, কিছু বাস্তব চিত্র তুলে ধরে। তো এই দেখা দেখি মানে এই থট অফ বিল্লালের দেখা দেখি কিন্তু অনেকেই এরকমভাবে ভিডিওগুলো আসলে তৈরি করে। তো যারা এইসব ভিডিও তৈরি করে তারা কিন্তু ব্যাপক কিন্তু জনপ্রিয়তা অর্জন করতেছে। আসলে থট অফ বিল্লাল একদিনে কিন্তু এই জায়গায় কিন্তু আসতে পারে নাই, অনেক পরিশ্রম করার পর কিন্তু আসতে পেরেছে। তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তো আপনাদেরকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনি এই জায়গায় আসতে পারবেন। আর কখনোই কিন্তু হাল ছাড়া যাবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।